সেই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি মুসলিমরা কেন আজকের দিনে এতটা পিছিয়ে পড়েছে, এর পেছনে কারণটা কি, আর অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেট এই মুহূর্তে কিভাবে কাজ করে, রাইট? মাইন্ডসেট কিভাবে কাজ করে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি জানবো। এবং অ্যাকচুয়ালি এখান থেকে উত্তরণের যে রাস্তা রয়েছে এটা হচ্ছে একমাত্র শিক্ষার আঙিনায় আসা, ঠিক আছে? সেই সম্পর্কেও আমরা অবগত হব। তার পূর্বে অ্যাকচুয়ালি এখানে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? আর নতুন 2-3 জন রয়েছে। তো তারা তো আমার সম্পর্কে জানে না। ইমরান মেবি জানেন না আমার সম্পর্কে, রাইট? এইচ শেখ বল জানে স্যার। না। এইচ শেখ জানেন? না। এইচ শেখ কোথায় গেল? কথা বলতে হবে তো। তো সেই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি ঠিক আছে, একদম একটু পরে বলছি আমি কে অ্যাকচুয়ালি। তার আগে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো বলা সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাসটা হবে, ক্লাসটা হচ্ছে এভাবে লাইভ হবে, ঠিক আছে? মানে আমাকে দেখতে পাচ্ছেন, পিছনে ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি আমরা আজকের দিনে এই যে করুণ অবস্থা রয়েছে এর পেছনে কি কারণ এবং এখান থেকে উত্তরণের জন্য যে এডুকেশন আমাদের প্রয়োজন, যে এডুকেশন আমাদের প্রয়োজন সেই ক্লাসগুলো করানো হবে। যে অ্যাকচুয়ালি জিনিস আমাদের শেখা প্রয়োজন সেগুলো অবশ্যই সেটা কার উপর ভিত্তি করে, কোরআনের উপর ভিত্তি করে, কোরআন এবং হাদিসের উপর বেস করে। ক্লিয়ার, রাইট? কেননা রাইট। একজন বিখ্যাত দার্শনিক একটা সুন্দর কথা বলেছিলেন যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দাও। তার শিক্ষা ব্যবস্থাকে কি শেষ করে দাও। তো শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ মুসলিমদের মধ্যে, সত্যি শিক্ষার হার এতটাই খারাপ যে কল্পনা করতে পারবেন না। প্রথম কারণ হচ্ছে এটা। সেকেন্ড কারণ হচ্ছে যে জাতি তার ইতিহাস জানে না, যে জাতি তার ইতিহাস জানে না সেই জাতিকে আপনি যা বোঝাবেন সে সেটাই বুঝবে। বুঝেছেন? ক্লিয়ার? তো আজকে একদম আমাদের একদম। এই করুণ অবস্থার পেছনে আর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের হিস্ট্রি সম্পর্কে অবগত নই, ঠিক আছে? আচ্ছা, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে ইসলাম ধর্মের অনেকের উৎপত্তি বলে মাত্র 1400 বছর আগে, বলে না বলে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছে যখন তখন ইসলাম এসেছে, আদৌ কি এটা বাস্তবতা বা আদৌ কি এটা সত্যি? নো। অবশ্যই নয়। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তিনিই ছিলেন মুসলিম, রাইট? রাইট? এবং তারপরে যে এভলিউশন হয়েছে, মানুষের যে এভলিউশন, মানুষ যে সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবী জুড়ে কিভাবে তারা কি বিস্তার ঘটেছে, তার যে রূপরেখা, সমস্ত বিষয় একে অপরের সঙ্গে কি সংযুক্ত, রাইট? এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত না হওয়ার জন্য কি হয়, আজকে আমরা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগছি। কিসের মধ্যে ভুগছি? আইডেন্টিটি ক্রাইসিস। যে আমি কে, কোথা থেকে আসলাম, আমার করণীয় কি, আমার ফিউচার কি, মৃত্যুর পরে আমার সঙ্গে কি হবে, এই হাজারো কোশ্চেন্স আমাদের মাইন্ডের মধ্যে থাকে। তো সেইগুলো সব কটার উত্তর কোথায় রয়েছে? কোরআনের মধ্যে রয়েছে। তার মধ্যে আছে, কোরআনের মধ্যে কোরআন আছে, শরীফ। কোরআনের মধ্যে আছে। তো মেন কথা হচ্ছে সেই পার্সপেক্টিভ থেকে আমরা সবকিছু নিয়ে কম বেশি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে অ্যাকচুয়ালি মানুষজন সব থেকে আজকের দিনে ডিপ্রেশনের মধ্যে রয়েছে। বিভিন্ন স্টাডি বলছে কম বেশি 90% অফ পিপল দে আর ইন ডিপ্রেশন, তারা ডিপ্রেশনের মধ্যে আছে। ডিপ্রেশন কিসের জন্য আসে? মানুষের ডিপ্রেশন তখনই আসে যখন মানুষ নিজেকে চেনে না। নিজেকে চেনে না তখন কি মানুষের ডিপ্রেশন আসে। আজকের দিনে আপনি রিয়েলি মানুষ খুঁজে পাবেন যারা বলবে যে হ্যাঁ আমি শান্তিতে রয়েছি, আমি প্রশান্তির মধ্যে আছি। সবাই বলবে এই সমস্যার মধ্যে, ওই সমস্যার মধ্যে, সেই সমস্যার মধ্যে আছে, তাই না? বলে না বলে না ইমরান? তো সেই পার্সপেক্টিভ থেকে দেখুন, একটা মানুষের আইডেন্টিটি তখনই প্রকাশিত হয় বা আইডেন্টিটি যখন মানুষ খুঁজে পায় তখনই কি সে ডিপ্রেশন থেকে বার হতে পারে, আদারওয়াইজ ডিপ্রেশন থেকে বার হওয়া ইটস কোয়াইট ইম্পসিবল, রাইট? তো এই আইডেন্টিটি অ্যাকচুয়ালি কোরআন আমাদেরকে দেয়। কোরআন কি বলে আমাদেরকে? যে আমরা কে, আমাদের আগমনের স্থান কোথার থেকে, মানে আমরা পৃথিবীতে কেন এসেছি, ঠিক আছে? কেন এসেছি সেটা বলে, পৃথিবীতে আমাদের করণীয় কি সেটা আমাদেরকে বলে, এবং মৃত্যুর পরে আমাদের কি হবে, মানে আমাদের জীবনের যে রূপরেখা সেই রূপরেখার পুরো ক্ল্যারিফিকেশন আমরা পাই কোথার থেকে? কোথা থেকে পাই? কোরআন থেকে পাই, তাই না? হ্যাঁ, ইয়েস আর নো? কোরআন থেকে পাই, Yes, sir. কোরআন থেকে পাই, ইয়েস। এই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি এই যে জীবনের যে রূপরেখার যে একটা পুরো ক্ল্যারিফিকেশন পাচ্ছি, এটাকেই অ্যাকচুয়ালি আমরা বলি তৌহিদের জ্ঞান। কি বলি? তৌহিদের জ্ঞান। কি বলি? তৌহিদের জ্ঞান। অ্যাকচুয়ালি আল্লাহকে, আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক আছে? আল্লাহর পরিচয়, পৃথিবীতে কেন এসেছি,
এবং অ্যাকচুয়ালি পৃথিবীতে আমাদের করণীয় কি, ঠিক আছে, এবং মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি হবে। এখানে বেশ কয়েকটা আমাদের কোশ্চেন্স আসে যে পৃথিবীতে আজকে তো অনেক ধর্ম রয়েছে, আমরা প্রত্যেকে নিজের নিজের যারা ধর্ম, যে ধর্মের অবলম্বী তারা প্রত্যেকে বলে যে আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, ইয়েস অর নো, রাইট? তো আপনার মানে মাইন্ডের মধ্যে সময় সময় এই কোশ্চেন্স আসে যে অ্যাকচুয়ালি পৃথিবীতে যে এত ধর্ম রয়েছে এই ধর্মের মধ্যে মুসলিম ধর্মটা ঠিক আর বা ইসলাম হচ্ছে একমাত্র সত্যের উত্তরণের পথ আর বাকি ধর্মগুলো যে ভুল, ঠিক আছে, আর বাকি ধর্মগুলো তাহলে পৃথিবীতে কি করে আসলো? এই কোশ্চেনগুলো আসে না, আসে না? হুম, আসে তো নাকি ইমরান? হুম, পৃথিবীতে আজকে সব মিলে 4300খানা ধর্ম আছে অলমোস্ট। কতগুলো ধর্ম আছে? 4300। কতগুলো ধর্ম আছে? 4300খানা ধর্ম আছে। এই 4300খানা ধর্ম পৃথিবীতে কি করে আসলো, ঠিক আছে, এবং কিভাবে বিস্তার ঘটলো এই ধর্মগুলোর, সেই কোশ্চেন্সগুলো আমাদের মাইন্ডের মধ্যে আসে, তাই না? যখন আমরা হিস্ট্রি জানবো না প্রপারলি, যখন আমরা অ্যাকচুয়ালি সূত্র ধরে এগোবো না সামনের দিকে, তখন আমাদের মাইন্ডের মধ্যে হাজারো প্রশ্ন আসবে আর এই প্রশ্ন থেকেই কি হচ্ছে, আমরা ইসলামের পর থেকে অনেকটা দূরে চলে যাব। তার জন্য যখন অ্যাকচুয়ালি কোরআন নাজিল হয়, প্রথম কি কি শব্দ নাজিল হয়? ইকরা। ইকরা মানে পড়ো, পড়তে বলা হয়েছে। কেন পড়া শব্দটাই দিল? আপনারা মনে রেখে দেবেন, যেমন হচ্ছে নামাজ পড়া আমাদের ফরজ, সেরকম হচ্ছে জ্ঞান অর্জন করাও আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক আছে? যদি আপনি জ্ঞান অর্জন না করেন বা অ্যাকচুয়ালি স্টাডি না করেন, মনে রেখে দেবেন আপনার ইমানের মধ্যে কি চলে আসবে? পূর্ণতা আসবে না। কেন পূর্ণতা আসবে না? কেননা যতক্ষণ না আমরা জানছি, কোনো কিছু জানছি, ততক্ষণ কি এই বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারবো না, রাইট? আর যখন অবগত হতে পারবো না, তখন আস্তে আস্তে এখান থেকে সেই বিষয়টা আমাদের কাছে অধরা থেকে যাবে, তাই নয় কি? তার জন্য তার জন্য একটা সুন্দর কোরআনের আয়াত আছে এরকম, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? এক হতে পারে না। তো আমাদের জানতে হবে, সবসময় আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে। ক্লিয়ার? তো এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। একদম আমরা মানে শুরুর থেকে শুরু করব, যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ঠিক আছে, মানুষ পৃথিবীতে কেন পাঠানো হয়েছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শুরু করব, একদম মানে শুরুর থেকে শুরু করব, বিগ ব্যাং থিওরি থেকে স্টার্ট করে সমস্ত কিছু আমরা কভার করব, রাইট? ক্লিয়ার? পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো সেটা প্রথমে আমরা জানবো। তারপরে হচ্ছে মানুষ পৃথিবীতে কিভাবে আসলো সেটা আমরা জানবো, ঠিক আছে? তারপরে আমরা জানবো হচ্ছে পৃথিবীতে কিভাবে মানুষ ছড়িয়ে পড়লো, পুরো হিস্ট্রির রূপরেখা তারপরে আমরা জানবো, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি সেগুলো সম্পর্কে আমরা অবগত হব, ঠিক আছে? এরপরে যেগুলো আমরা জানবো যে আমাদের অ্যাকচুয়ালি ডেইলি লাইফে আমরা কি কি করতে পারি, বা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি টাস্ক দিয়েছে, সে ছেলে বা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই কি কি টাস্ক আমাদের পালন করতে হবে সেগুলো সম্পর্কে অবগত হব। এবার আমাদের যে সমস্ত ডেইলি লাইফে যে কোশ্চেন্সগুলো আসে সেই কোশ্চেন্সগুলো এর মধ্যে রিসলভ করে দেওয়া হবে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের আপনাদের মাইন্ডের মধ্যে এসে থাকে বিভিন্ন রকমের, কি বলবো, বর্তমান সময়ের যে কেওয়াস একটা তৈরি হচ্ছে সেই কেওয়াসের উপর বেস করে অনেক রকমের প্রশ্ন আসে। আর ইসলামী যে একমাত্র উত্তরণের পথ, ইসলামের ইকোনমিক পোর্শন আছে, পলিটিক্যাল পোর্শন আছে, সমস্ত পোর্শন আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আর সর্বশেষে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব হচ্ছে যে এই যে এত কিছু আমরা যে পড়াশোনা করছি বা এত কিছু করছি, এর আলটিমেট কারণটা কি সেই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি কি হবে সেই সম্পর্কে আমরা অবগত হব। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটা রূপরেখা দেওয়ার এখানে সম্পূর্ণ কি চেষ্টা করা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? প্রত্যেক ক্লিয়ার হয়েছে? এনি কোশ্চেন্স? হুম, ইমরান এনি কোশ্চেন? নাদিম এনি কোশ্চেন? তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা স্টার্ট করব। ওকে, আচ্ছা, প্রথমে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে দেখুন, সারা বিশ্ব বা সারা পৃথিবী তো হচ্ছে একটা ছোট্ট গ্রহ, রাইট? আপনি যেখানে বসবাস করছেন সেটা একটা ছোট্ট গ্রাম, রাইট? বা কোনো একটা শহরে বসবাস করছেন, তাই তো নাকি? হুম, একদম দেখুন আগে আপনার নিজের অবস্থানটা বুঝুন যে আপনি কে, আপনি কতটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আপনার অবস্থান কতটা সেটা প্রথমে আপনি জেনে নিন, ঠিক আছে? তারপরে আমরা ইন ডেপথে যাব। আপনি ছোট্ট একটা গ্রামে বসবাস করছেন বা কোনো একটা প্লেসে বসবাস করছেন, রাইট? তো দেখুন তো,
কতগুলো গ্রাম নিয়ে একটা জেলা হচ্ছে? বেশ কয়েকটা গ্রাম, রাইট? অলমোস্ট একদম। 150-200টা গ্রাম নিয়ে একটা জেলা হচ্ছে, তাই তো? তার বেশি। আচ্ছা, আমি একটা কথা বলছি স্যার, হ্যাঁ হ্যালো। বলেন। হ্যালো। বলেন বলেন, শুনছি। বলছি আমি মানে লিঙ্কে হাত দিতে ভিডিওতে এসেছি, বাকি আমি কাপড় টুপড় গুলো ধুয়ে টুয়ে আমি পর আসি। ওকে, অ্যাজ ইউ উইশ। তারপরে হচ্ছে যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে যে অনেক কটা গ্রাম নিয়ে জেলা, অনেক কটা জেলা নিয়ে কি হচ্ছে, একটা কি তৈরি হচ্ছে? হুম কি তৈরি হচ্ছে মহিদুল, বলুন। রাজ্য রাজ্য রাজ্য, ইয়েস, একটা রাজ্য তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের পশ্চিম ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে এই মানে মুহূর্তে? 29, রাইট? হ্যাঁ 29টা। আচ্ছা, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা 29টা অন্যতম। রাজ্য, দুটো অন্তরাজ্য। Yes. আচ্ছা, পশ্চিমবঙ্গের এখন জনসংখ্যা প্রায় 11 কোটি 11.25 সিআর, 11,25,00,000-র Yes, আশেপাশে জনসংখ্যা পশ্চিমবঙ্গে। আচ্ছা, হ্যাঁ স্যার। ভারতবর্ষের জনসংখ্যা অলমোস্ট 140 সিআর, 40 কোটি, রাইট? As per record, হুম হুম as per record, one for 1 CR, but count করলে মনে হয় বেশি হবে। মোর দ্যান দ্যাট, ইয়েস, বিকজ হ্যাঁ সবকিছু অঞ্চল তো কভার করা হয় না, না, অনেক অঞ্চল কভার হ্যাঁ হয় না, বুঝেছো? আচ্ছা, কিছুদিন আগে একটা গ্লোবাল স্টাডি হয়েছিল যে ভারতবর্ষে সারা পৃথিবীর যে অ্যাকচুয়ালি জনসংখ্যা বলা হয় 950 কোটি, ভারত পৃথিবীর জনসংখ্যা তার থেকে অনেক বেশি, ঠিক আছে? কেন বেশি? বিকজ ইউনাইটেড মানে জাতিপুঞ্জ যেটা রয়েছে, জাতিসংঘ যেটা রয়েছে, সেখানে 195খানা দেশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই কটা দেশেরই কি জনসংখ্যা কাউন্ট করা হয়। অ্যাকচুয়াল দেশ রয়েছে হচ্ছে 206খানা। বাকি যে দেশগুলো রয়েছে সেগুলো জনসংখ্যা কাউন্টই করা হয় না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এমন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যে অঞ্চলে মানুষজন সার্ভে করতে যায়নি কোনোদিন, বুঝতে পেরেছেন? তাহলে কি যে হ্যাঁ স্যার। জনসংখ্যার ফিগারটা আমাদেরকে দেওয়া হয় তার থেকে জনসংখ্যা প্রচুর বেশি, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তো তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ হলো। আচ্ছা, পৃথিবীতে তাহলে কতগুলো দেশ আছে? আমি বললাম 206টা, তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে একটা, 206। রাইট? ভারতবর্ষে একটা। আচ্ছা, হ্যাঁ এই হয়ে গেল, এটা হলো পৃথিবীর কথা। আচ্ছা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা সূর্যের হ্যাঁ চারিদিকে কি পৃথিবী ঘুরছে। প্রথমে আছে মঙ্গল, তারপরে প্রথমে আছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে আছে কি পৃথিবী, রাইট? তারপরে আছে বৃহস্পতি, হ্যাঁ তাই তো? তো পৃথিবী হচ্ছে একটা গ্রহ, হ্যাঁ। পৃথিবী কি একটা গ্রহ, রাইট? ও হুম, ইয়েস, হয়ে গেল। সূর্য আবার কি করছে? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে কি রয়েছে, কি আছে বলুন? মিল্কি ওয়েকে কি বলা হয়? গ্যালাক্সি। কি বলা হয়? গ্যালাক্সি। গ্যালাক্সি, ইয়েস। আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে এই গ্যালাক্সির একটা অংশ, ঠিক আছে? একটা ছোট্ট, এই মিল্কি ওয়েতে কয়েক কোটি 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 কি রয়েছে, কি রয়েছে? গ্রহ হ্যাঁ, নক্ষত্র। সূর্যের মতন কি নক্ষত্র রয়েছে, সূর্যের মতন কি নক্ষত্র রয়েছে কয়েক কোটি কোটি, বুঝেছেন? ক্লিয়ার? এইরকম এই গ্যালাক্সি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে যে গ্যালাক্সিটা রয়েছে, এই গ্যালাক্সি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এখন মানে যে মডার্ন সায়েন্স রয়েছে তারা ক্লেম করে থাকে যে 100 বিলিয়ন রয়েছে। কত? 100 বিলিয়ন, 100 বিলিয়ন রয়েছে। কতগুলো রয়েছে? 100 বিলিয়ন। তাহলে 100 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটা ছোট্ট গ্যালাক্সি হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। সেই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ের মধ্যে একটা ছোট্ট নক্ষত্র হচ্ছে সূর্য। সেই নক্ষত্রের চারিদিকে 9টা গ্রহ রয়েছে, সেই গ্রহের মধ্যে একটা গ্রহ হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে 206খানা দেশ আছে, সেই 206টা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে 29টা রাজ্য আছে, সেই রাজ্যের মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 24টা জেলা আছে, সেই জেলার মধ্যে একটা জেলা হচ্ছে আপনার জেলা। আর সেই জেলার মধ্যে হাজার হাজার গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে একটা গ্রাম হচ্ছে আপনার।
তাহলে সেই পার্সপেক্টিভ থেকে ভাবুন আপনার অবস্থান কতটা, বা হু ইউ আর। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বুঝতে পেরেছেন যে আপনার এই Yes, বিশ্ব sir. ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আপনার অবস্থান কতটা? ক্লিয়ার? কোথায়? হ্যাঁ আমরা যে এত নিজেদেরকে বড়াই করি যে আমি এই সেই ওই, ঠিক আছে, তো সেই পার্সপেক্টিভ থেকে একবার জাস্ট ভাবুন যে আপনার অবস্থান কতটা। ক্লিয়ার মইদুল? Yes, sir. বুঝতে Yes, পেরেছেন? sir. নাদিম ক্লিয়ার? হ্যাঁ তো এই পার্সপেক্টিভ থেকে প্রথমে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আমি খুবই ন্যূন থেকে ন্যূনতম, যেখানে আমাকে দেখাই যাবে না হয়তো মেবি, রাইট? তাই নয় কি? হুম, ইয়েস। মেবি না স্যার, কনফার্ম। একদম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একটা পিঁপড়ে যদি কি মানে হাঁটে, সেটাও আমি কি পর্যবেক্ষণ করি। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে তৈরি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। কে তৈরি করেছেন? হুম, কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন কত দিনে? আল্লাহ মাত্র 6 দিনে তৈরি করেছেন। কয় দিনে তৈরি করেছেন? মাত্র 6 দিন। 6 দিনে তৈরি করেছেন। আচ্ছা, 2 দিনে জমিন তৈরি করেছেন, আর 4 দিনে বাকি যত বিষয় রয়েছে, যত কিছু রয়েছে সমস্ত কিছু তৈরি করেছেন। অল টুগেদার দুটো মিলে 6 দিনে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। তারপরে তিনি আরশে আজিমে উঠেছেন এবং সেখানে অবস্থান করছেন। বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে আমার একটু হলেও একটুও কষ্ট হয়নি, বা একটু আমি কি থাকান মেহসুস করিনি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ তার স্যার। সে কতটা ক্ষমতা সম্পন্ন সেটা জাস্ট ভাবো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের মডার্ন সায়েন্স কি বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বা এই যে সারা সবকিছু যে তৈরি হয়েছে, এটা কয়েক বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। মডার্ন একটা থিওরি এসছে যেটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। নাম মেবি হয়তো প্রত্যেকেই শুনেছেন। বিগ ব্যাং, বিগ ব্যাং কথার অর্থ হচ্ছে বৃহৎ ধামাকা। বিগ ব্যাং কথার অর্থ কি? বিগ মানে বৃহৎ, আর ব্যাং মানে হচ্ছে ধামাকা। বৃহৎ ধামাকার মাধ্যমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। বলা হচ্ছে যে বিগ ব্যাং থিওরির মূল জিস্ট হচ্ছে এটাই, একদম সহজ করে বলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে সবকিছু পূর্বে ছিল কি একটা বিন্দুতে, একটা কি বিন্দুতে ছিল। তারপরে বৃহৎ একটা ধামাকা হলো, এই বিন্দুর থেকে সবকিছু কি বাইরে ছিটকে বার হয়ে গেল। ঠিক আছে? চারিদিকে। ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে যে এই বিন্দুতে ছিল এত কিছু, সমস্ত কিছু পুঞ্জীভূত অবস্থায়। আচ্ছা, সায়েন্স এইটা বলেছে যে বিন্দুতে ছিল, সেখান থেকে সমস্ত কিছু কি ছিটকে বার হয়ে গেল। কিন্তু বিগ ব্যাং এর অ্যাকচুয়াল যে কজ, কারণটা কি, এটা সায়েন্স এখনো ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে? মানে বিগ যে এই যে ধামাকাটা হলো, এই ধামাকা হওয়ার জন্য তো শক্তির প্রয়োজন। হুম, হুম। শক্তির প্রয়োজন নাকি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই শক্তিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো? যে বৃহৎ যে ধামাকাটা হলো, সেই ধামাকার জন্য যে পাওয়ারটা আসার প্রয়োজন, সে পাওয়ারটা কোথা থেকে আসলো, সেটা অ্যাকচুয়ালি সায়েন্স এখনো কি ব্যাখ্যা দিতে পারেনি। সায়েন্স বলেছে বিগ ব্যাং হয়েছে, সেখান থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এবং একে অপর থেকে দূরে চলে যাচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? কিন্তু এই ধামাকাটা হলো, এটা শক্তি কোথা থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিয়েছেন যে শক্তি কোথা থেকে আসলো। যেখানে সায়েন্স শেষ হয় সেখান থেকে এই কোরআনের স্টার্টিং হয়। আচ্ছা, তো কোরআন দিয়ে আমরা জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি যখন কোনো কিছুকে হতে বলি, কুন বলি, কুন, কি বলি, কুন, কুন বলি, তখন সেটা হয়ে যায়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার, কুন বলার, এখান থেকে যে পাওয়ারটার উৎপত্তি হয়, সেই পাওয়ার থ্রুই কি এখানে শক্তির সোর্সটা এসছে, যেটার মাধ্যমে কি হয়েছে, বিগ ব্যাং হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? হুম, নিশান বুঝতে পেরেছো? হ্যাঁ নিশান? ঠিক আছে, তাহলে কি শক্তির পাওয়ারটা আমরা বুঝে গেছি। নাদিম কোথায় গেলেন? দাঁড়ান এক সেকেন্ড। হুম, চলো। আচ্ছা, পুরো ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, এবার আমাদেরকে বুঝতে হবে যে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সে মানুষকে অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করেছেন।
কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন যে যে কারণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন কোরআনের মধ্যে যে আমি এই কারণের জন্য মানুষকে তৈরি করেছি। প্রথমে আল্লাহর ইবাদতের জন্য, ঠিক আছে? সূরা আল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। যেমন মানুষ রয়েছে সেরকম পৃথিবীতে আর একটা জাতি এক্সিস্ট করছে যেটা নাম হচ্ছে জিন জাতি, ঠিক আছে? কি জাতি? জিন জাতি। তো অনেক সায়েন্স বলে যে আমরা এটাকে অস্বীকার করি, আমরা এটাকে মানি না, ঠিক আছে? আমরা এটাকে বিশ্বাস করি না যে জিন এক্সিস্ট করছে। কিন্তু বর্তমান যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো হয় এর উপরে মানে লন্ডনে একটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে সাধারণত পড়ানো হয়ে থাকে যে একটা সায়েন্সই রয়েছে, প্যারাফিজিক্স বলে একটা সায়েন্স মানে নতুন উদ্ভব হয়েছে যেখানে এই অদৃশ্য জাতি নিয়েই পড়ানো হয়, জিন জাতি নিয়েই পড়ানো হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়ানো হয় এবং এখান থেকে ইন ডেপথে পড়ানো হয়ে থাকে, ঠিক আছে? তো সায়েন্সও আজকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে অ্যাকচুয়ালি জিনের অস্তিত্ব রয়েছে। আমরা জিনকে দেখতে পারি না, কেননা জিন হচ্ছে আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আগুনের যে একদম প্রচণ্ড গরম আগুন হওয়ার পরে যে সাদা শিখা হয় সেই শিখা দিয়ে জিনের উৎপত্তি বা জিন জাতির উৎপত্তি তৈরি করা। বুঝতে পেরেছেন? তাহলে কি আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অনেকে ইবাদত বলতে শুধু নামাজ পড়াকে বোঝে। ইবাদত বলতে নামাজ পড়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নির্দেশিকা রয়েছে সমস্ত কিছু মেনে চলাই হচ্ছে ইবাদত। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো সেই পার্সপেক্টিভ থেকে বলছে আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ক্লিয়ার? আচ্ছা, জিন জাতি অ্যাকচুয়ালি জিন জাতি নিয়ে আমাদের অনেক কিউরিসিটি থাকে। জিন জাতি হচ্ছে একদম সহজ একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দিই। মানুষ যেমন, ঠিক আছে, মানুষের যেমন ঘর সংসার পরিবার রয়েছে, জিনদেরও ঘর সংসার পরিবার সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? জিনদেরও কি ঘর সংসার পরিবার রয়েছে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে, জিনের মধ্যেও কি ভালো মন্দ রয়েছে। জিনের মধ্যে ভালো জিন আছে, মন্দ জিন আছে। সব জিন যে খারাপ এরকম নয়, সব মানুষ যে খারাপ এরকম নয়। মানুষ আর জিনের ক্যারেক্টারিস্টিক্স একই। মানুষ অ্যাকচুয়ালি মানুষকে দেখতে পাওয়া যায়, জিনকে দেখতে পাওয়া যায় না। জিনকে আমরা দেখতে পারি না, ঠিক আছে? কিন্তু তাদের অবস্থান আপনি ফিল করতে পারবেন বিভিন্ন জায়গায়। অনেক ক্ষেত্রে মানুষের উপর যারা খারাপ জিন রয়েছে তারা কি পজেস করে ফেলে, তাদেরকে কি তাদের উপরে কি তাদের ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে তাদেরকে বিভিন্ন কষ্ট দেয়। তখন ওই ওঝার ডাকার প্রয়োজন পড়ে বা মৌলবীর ডাকার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা। তো জিন জাতির অবস্থান আছে। ক্লিয়ার? এটা সায়েন্স দিয়েও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। একটা খুব সুন্দর একটা থিওরি আছে যেটার নাম হচ্ছে সুপার স্ট্রিং থিওরি। সুপার স্ট্রিং থিওরি, যেখানে অ্যাকচুয়ালি ডাইমেনশন সম্পর্কে আলোচনা করা হয়। ডাইমেনশন, ডাইমেনশন ইন দ্য সেন্স মানে এই যে দেখবেন যে বলি না 3 ডাইমেনশনস কার্টুন, 2 ডাইমেনশনস কার্টুন। আমরা হলাম মানুষজন হচ্ছে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। এই জন্য আমাদেরকে বলে 3 ডাইমেনশনাল ক্রিয়েচার, ঠিক আছে? সেই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি এই যে জিনের যে ক্যারেক্টারিস্টিক্সের কথা বলা হয়ে থাকে, আপনি যদি 4 ডাইমেনশনাল ক্রিয়েচারের কথা পড়েন, এটা ম্যাথমেটিক্যালি প্রুভেনও হয়ে গেছে। সেই পার্সপেক্টিভ থেকে 4 ডাইমেনশনাল ক্রিয়েচারের যে সমস্ত ফিচার্সগুলোর কথা বলা হয়েছে জিনের ফিচার্সের সঙ্গে যদি আপনি মেলান, দেখবেন যে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, ঠিক আছে? সম্পূর্ণরূপে কি হচ্ছে? মিলে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলেন কি? তো এটা সায়েন্সও প্রমাণ করে দেয়, কিন্তু তারপরেও আমাদের সামনে কেন আসতে দেওয়া হয় না? যদি এইগুলো চলে আসে আমাদের সামনে, কোরআন যখন অ্যাকচুয়ালি হাক রূপে বা সত্য রূপে আমাদের সামনে উদ্ঘটিত হবে, তখন কি হবে? তখন মানুষ যদি কোরআনকে ফলো করতে শুরু করে দেয়, আমাদের বর্তমান বিশ্বের যে ধনতান্ত্রিক যে বিশ্ব রয়েছে সেই বিশ্বের পুরো কোলাপস ঘটবে, ঠিক আছে? আমাদের সমাজে এখন দুটো শ্রেণীর মানুষ বসবাস করে। আমরা মনে করি যে হিন্দু মুসলিম এইরকম নয়, না, সমাজে এরকম বিষয় নয়। সমাজ দুটো শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে শাসক শ্রেণী আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। কি? একটা শাসক শ্রেণী আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। এই শাসক শ্রেণী সবসময় আমাদেরকে ডিভাইড করে আমাদের মধ্যে কি করে? আমাদের উপর শোষণ চালায়, ঠিক আছে? আর কোরআন কি? এই ডিভাইডেশনকে রুখে দেয় যে আমরা এক আল্লাহর কি বান্দা, আমরা প্রত্যেকে কি একে অপরের ভাই ভাই, রাইট?
ক্লিয়ার? আর এই এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর এটা যখন মানুষের সামনে উন্মোচিত হবে, ইসলাম যখন সত্যরূপে মানুষের সামনে আসবে, তখন কি হবে, মানুষজন একে অপরের সঙ্গে যখন মিলে যাবে, তখন কি এই ডিভাইডেশনটা যখন থাকবে না, তখন কি এই শাসক শ্রেণীর পুরো কি হয়ে যাবে, পুরো নাশ হয়ে যাবে। এই জন্য এরা মিডিয়ার থেকে শুরু করে যত রকমের যে পোর্শনস রয়েছে যার মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করা সম্ভব, সেই সোশ্যাল মিডিয়া হতে পারে, সে হতে পারে হচ্ছে পেপার মিডিয়ার থেকে শুরু করে এ টু জেড এভরিহোয়ার, তারা অ্যাকচুয়ালি মানুষকে ডিভাইড করে রেখে দিয়েছে। ঠিক আছে, ইনফ্লুয়েন্স করে। বুঝতে পেরেছেন কি? ওকে, আচ্ছা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছে, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য তৈরি করেছে। আচ্ছা, তিনি যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করেছেন মানুষকে? পরীক্ষা করার জন্য। আর কিসের জন্য তৈরি করেছেন? পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে কর্ম উত্তম, মানে কি প্রত্যেকের জন্য কিন্তু জান্নাত নয়, জান্নাত তাদের জন্যই যারা কর্মে উত্তম, যারা অ্যাকচুয়ালি ভালো কাজ করে থাকে, তাদের জন্য জান্নাত। আচ্ছা, ভালো কাজটা কি? ভালো কাজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংবিধান দিয়েছে আমাদেরকে, বা যে নীতিমালা আমাদেরকে দিয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। ঠিক আছে? আর সেই নীতিমালার মধ্যে সবকিছু কি ন্যায়ই আছে, অন্যায় আর কিছু নেই। ঠিক আছে, রাইট? তো সেই অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে কি আমরা জান্নাতে দাখিল হব। ক্লিয়ার? ওকে, আচ্ছা। 3 নম্বর কি কারণ? 3 নম্বর কারণটা হচ্ছে খলিফা প্রতিনিধি হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রতিনিধি নিযুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন, তার প্রতিনিধি নিযুক্ত করেছেন, যারা অ্যাকচুয়ালি তার রুলস এবং রেগুলেশন যেগুলো রয়েছে, অর্থাৎ কোরআন যদি আপনি পড়েন, আমরা কোরআনকে অ্যাজ এ সোয়াবের কান্ডারি হিসাবে সামনে রেখে দিয়েছি, বা সোয়াবের কি কি বলা যেতে পারে, একটা বুক হিসাবে রেখে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি কোরআন তো এই কারণে নাজিল হয়নি। তৎকালীন সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে সমস্ত সমাজের মধ্যে কলুষতা ছিল, যে সমস্ত অন্ধকার যুগ ছিল, সেই অন্ধকার যুগকে আলোর পথে কিভাবে মানুষজন নিয়ে আসা হবে, তার সমস্ত রূপরেখা কোরআনের মধ্যে রয়েছে। রাইট? তো মেন কথা হচ্ছে যে কোরআনকে আমরা যদি বুঝে না পড়ি, কোরআন পড়া না পড়া প্রায় অলমোস্ট সেম। কেননা যে রূপরেখা কোরআন আমাদেরকে দিতে চাইছে, সেগুলো আমাদের নিজের মধ্যে যদি আমরা ধারণ না করতে পারি, টু বি অনেস্ট, আমরা অ্যাকচুয়ালি বর্তমানে যত রকমের সমস্যা আছে, একটা সমস্যাকেও ট্যাকল করতে পারবো না। তা মুসলিমদের আজকে সারা পৃথিবীতে এত করুণ অবস্থা এই কারণে, আমরা আজকে কোরআনটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, আমরা অ্যাকচুয়ালি বুঝে পড়ার চেষ্টাও করি না। ঠিক আছে? সমস্ত কিছু, প্রত্যেকটা আয়াতের ইনডেপথ ব্যাখ্যা রয়েছে, কেন এই আয়াতটা নাজিল হয়েছে, এর পেছনে কারণটা কি, সমস্ত কিছু। মুসা আল্লাহ সাল্লামের ঘটনার কথা বলা হয়েছে, ঈসা আল্লাহ সাল্লামের ঘটনার কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। আমরা এগুলোকে গল্প আকারে নিই। আচ্ছা, গল্প শোনাচ্ছে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ কি গল্প শোনার জন্য এই ঘটনাগুলো বলছে? অবশ্যই না। তাহলে কারণটা কি, এটা বুঝতে হবে। মেন কথা হচ্ছে যে যদি আপনি ইনডেপথে দেখেন, যে আমাদের ইতিহাসের একটা সুন্দর কথা আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ বলে একটা কথা আছে। কি আছে? হিস্ট্রি রিপিট ইটসেলফ। তখনকার সময়ে মুসা আল্লাহ সাল্লামের সময় যে ফেরাউন ছিল, সেই ফেরাউন কতটা জালেম ছিল এবং কিভাবে সমাজকে কি করত, শোষণ করত, তার কি ইনডেপথ ব্যাখ্যা দেওয়া আছে। এবং মুসা আল্লাহ সাল্লাম সেই ফেরাউনকে কিভাবে ট্যাকেল করেছিল, তার যে দিগদর্শন, সেটা বলা আছে কোরআনের মধ্যে। তাহলে কি সারা পৃথিবী যখন চলবে, পৃথিবীর নিয়ম কানুন হচ্ছে এটাই, যুগে যুগে ফেরাউন আসবে। ঠিক আছে? সেই ফেরাউন যে আসবে, সেই ফেরাউনকে কিভাবে অ্যাকচুয়ালি ট্যাকেল করা হবে, তার রূপরেখাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ইয়েস অর নো? তাই নয় কি মইদুল? হ্যাঁ স্যার। বর্তমান সময়ে যে ফেরাউন আছে, বা যেই থাকুক না কেন, যাকেই আপনি ফেরাউন মনে করেন না আছে। কেন, যাকেই আপনি ফেরাউন মনে করেন না কেন, সেই ফেরাউনকে কিভাবে দমন করতে হয়, তার রূপরেখা কি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। আমরা কোরআনটাকে বাদ দিয়ে নিজের মতন করে কি করছি, নিজের মতন করে সেটা করার চেষ্টা করছি, ফলে যত রকমের কেওয়াস সেগুলো সৃষ্টি হচ্ছে। রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি, নবী নিজের ইচ্ছা মতন কোনো কাজ করেন না। যারা নবী হয়, যারা রসুল হয়, যারা পয়গম্বর হয়, তারা নিজের ইচ্ছা মতন কোনো কাজ করে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূপরেখা দেবে, যে দিক নির্দেশনা দেবে, সেই অনুযায়ী তারা কি কাজ করবে। ক্লিয়ার? তো সেই পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি আমাদের কাছে তো আর ওহী আসে না, আসে কি? আমাদের কাছে কি আল্লাহর তরফ থেকে কি আসে, ওহী আসে? অবশ্যই নয়। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপরেখার যে নির্দেশনা, যে বইটা দিয়ে গেছে বা যে বুকটা আমাদেরকে দিয়ে গেছে, যেখানে আমরা সমস্ত কিছু জীবনের সমস্যার সমাধান পাবো, সেই বইটাকেই আমরা কি দূরে ঠেলে রেখে দিয়েছি। তার জন্য সমাজে এত কেওয়াস সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝে পড়ি না কোনোদিন। ক্লিয়ার? ওকে, তাই তো নাকি? চলুন। আচ্ছা, এরপর হচ্ছে রহমতের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, সবকটার হাদিস আছে। হাদিস কি? হাদিস হচ্ছে বলতে পারেন যে দ্য ওয়ার্ডস অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, সেগুলোই হচ্ছে হাদিস। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং জীবনে যত কিছু তার তার সম্পূর্ণ সম্পূর্ণ জীবনটাই হচ্ছে হাদিস। ঠিক আছে, তিনি যা বলেছেন, যা করেছেন, সবই হচ্ছে হাদিস। হাদিসের মাধ্যমে আমরা কোরআনের ব্যাখ্যা সুন্দরভাবে বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? এটাও একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। একদিন একটা সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তার কাছে এসেছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেছে, মানে তিনি মারা গেছেন। তো এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে বলুন। সিরাত ইন দ্য সেন্স মানে জীবনী সম্পর্কে আমাদেরকে বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। তুমি কি কোনোদিন কোরআন পড়ো না? বলছে কেন? বলছে হোয়াট এভার ইনসাইড ইন কোরআন, যা কিছু কোরআনের মধ্যে রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপ্লাইজ অল দ্য থিংস ইন হিজ ওন লাইফ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু অ্যাকচুয়ালি তার জীবনে কি অ্যাপ্লাই করেছেন, সমস্ত কিছু কি জীবনে ধারণ করেছেন। বুঝতে পেরেছেন? তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে পড়ি, তাহলে কি কোরআন সম্পর্কে আমরা ইন ডেপথে অবগত হতে পারবো। রাইট? ক্লিয়ার? তাই নয় Yes, কি? sir. ইয়েস। তো সেই হাদিসগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, সহিহ মুসলিমে বলা হচ্ছে কিছু আল্লাহ তোমাদের উপর ইবাদত ফরজ করেছেন, অতএব তার ইবাদত করো। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, এ টু জেড হোয়াট এভার অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাক্ট আস ইনসাইড ইন কোরআন, উই হ্যাভ টু ফলো দ্যাট। সেটাই হচ্ছে ইবাদত। আচ্ছা, যেটা বারণ করেছে সেটার থেকে বিরত থাকা, যেটা করতে বলেছে সেটা করা, সেটাকেই বলা ইবাদত। সুদ খেতে বারণ করেছে, সেখান থেকে বিরত থাকা। ব্যবসা করতে বলেছে, ব্যবসা করা, এটাও হচ্ছে ইবাদত। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ইভেন ঘুমানোটাও, মানে জীবনের প্রত্যেকটা সেক্টর, ইচ অ্যান্ড এভরি সেক্টর, যেটাই আপনি যেই থ্রুই আপনি যাচ্ছেন, যে রুট থ্রুই আপনি যাচ্ছেন না কেন, সব কিছু ইবাদতকে আপনি সেটা ইবাদতও হিসাবেও নিতে পারেন, আবার সেটা কি অ্যাজ এ গুনাহ হিসাবেও নিতে পারেন। যদি আপনি আল্লাহর পথ ধরে যান তাহলে ইবাদত, যদি আপনি নিজের মতন যান সেটা হচ্ছে গুনাহ। ঠিক আছে? ক্লিয়ার? আপনি ঘুমাতে যাচ্ছেন, সেই ঘুমানোটা যদি আপনি প্রপারলি দোয়া পড়ে বা প্রপারলি কি বলে রাত্রে যেটা পড়তে হয় দোয়া, সেগুলো পড়ে যদি ঘুমান সেটা ইবাদত হয়ে যাবে। আর সেটা যদি না পড়েন সেটা গুনাহ হয়ে যাবে। মেন কথা হচ্ছে এটাই। আচ্ছা, মানুষকে তার আমলের ভিত্তিতে বিচার করা হবে। মানুষকে কি তার আমলের ভিত্তিতে বিচার করা হবে। মানুষকে তার চেহারা বা সে ইঞ্জিনিয়ার হয়েছে না প্রফেসর হয়েছে না কি হয়েছে এর ভিত্তিতে বিচার করা হবে না। বিচার দিবসের দিন তার আমলের ভিত্তিতে বিচার করা হবে। ঠিক আছে? তোমরা সবাই রাখাল আর প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। মানে কি, রাখাল যেমন হচ্ছে তার অধীনস্থ, যেমন যে কোনো কিছু হতে পারে, যে কোনো রকমের পশু হতে পারে, সেগুলোকে যেমন নিয়ন্ত্রণে রেখে দেয়, সেরকম আমরা পৃথিবীতে প্রত্যেকে কি, প্রত্যেকের একটা দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকে কি দায়িত্ব দেওয়া আছে। আপনি যখন অ্যাজ এ সন্তান, তখন আপনার একটা দায়িত্ব আছে বাবা মাকে কিভাবে আপনি ট্যাকেল করছেন বা বাবা মার অধিকারকে আপনি দিচ্ছেন কিনা। ঠিক আছে? বাবা মা যখন হচ্ছেন তখন বাবা মা সন্তানের অধিকারকে দিচ্ছেন কিনা। অ্যাজ এ হাজব্যান্ড যখন হচ্ছেন স্ত্রীর অধিকারকে দিচ্ছেন কিনা, স্ত্রী যখন হচ্ছেন হাজব্যান্ডের অধিকারকে দিচ্ছেন কিনা। ঠিক আছে? সমস্ত প্রত্যেকটা জীবনে যদি দেখেন যে আমি এখন যে অবস্থানে রয়েছি, সেখান থেকে আমার কি কি দায়িত্ব রয়েছে অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে, অ্যাজ এ ফাদার হিসাবে, অ্যাজ এ মাদার হিসাবে, অ্যাজ এ চাইল্ড হিসাবে, যে দায়িত্বটা রয়েছে সেটা কোরআন অনুযায়ী আমরা পালন করছি কিনা। রাইট? আর এই দায়িত্বগুলোকে যদি আমরা ইনডেপথে সুন্দরভাবে পালন করি, তাহলেই কি আল্লাহর প্রপার ইবাদত করা হবে। শুধু এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলাম আর হজ জাকাত এগুলো করলাম, শুধু এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামের 5টা পিলার হচ্ছে নামাজ, হজ, জাকাত, রোজা আর কি
শাহাদাত, এটা ঠিক আছে। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলি, এটার অ্যাকচুয়াল বাংলা অর্থ কি? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই একটা কলেমার মধ্যেই পুরো ইসলামটা রয়েছে। বলা হয়েছে না, কলেমা যদি মিজানের পাল্লাতে রেখে দেওয়া হয় আর সারা পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ডকে আর একটা পাল্লাতে রেখে দেওয়া হয়, তাহলেও কি কলেমার ভার অনেকটা বেশি হবে। এই কেননা এই কলেমার মধ্যেই সমস্ত বিষয় রয়েছে। কিভাবে রয়েছে একটু জাস্ট আপনি ভাবলেই বুঝতে পারবেন। যেটা হচ্ছে যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখন বলি, লা মানে নেই, ঠিক আছে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত কি কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহকে অ্যাজ এ মাবুদ বা অ্যাজ এ কি গড হিসেবে আমরা মেনে নিচ্ছি। প্রথম হচ্ছে এই জিনিসটা করছি। সেকেন্ড কি বলছি, প্রকৃত কোনো মাবুদ নেই এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী এবং রসূল। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ। যখন আমরা কাউকে গড হিসেবে মেনে নিচ্ছি, তাহলে কি তার সমস্ত কথা আমরা মেনে নিচ্ছি, সে যেটা বারণ করেছে সেটাও মেনে নিচ্ছি, যে সে যেটা করতে বলেছে সেটাও মেনে নিচ্ছি, তাই না? তো এর মধ্যে পুরো ইসলামটা ঢুকে যায়। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী এবং রসূল। সেই নবী এবং রসূল এসে আমাদের যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। ক্লিয়ার? এর মধ্যে কি সমস্ত ইসলাম ঢুকে গেছে না? এস অর নো? আর সেটাই অ্যাকচুয়ালি ইন ডেপথে কোরআনের মধ্যে সেই সিলেবাসটাই, যে পুরো ব্যাখ্যাটা, সেটা কোরআনের মধ্যে আয়াত অনুসারে বলা হয়েছে যে কতটুকু আমাদেরকে করতে হবে, কতটুকু ছাড়তে হবে। ঠিক আছে, আরো ইন ডেপথে যদি আপনার কি এলাবোরেট করে যদি বুঝতে চান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বা তার অ্যাকচুয়ালি বলতে পারেন যে তার যত বলে যাওয়া কথা রয়েছে, যত হাদিস রয়েছে, সেগুলোকে পড়বেন, আরো ইন ডেপথে বুঝতে পারবেন। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? হুম, ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আরো কি বলছে, আল্লাহ তার রহমতের কারণকে মানুষকে সৃষ্টি করেছেন এবং জান্নাত প্রস্তুত করেছেন। মানুষ যদি কি ভালো আমল করে, তাহলে তার কিয়ামতের দিন বা যেদিন তার বিচার হবে, সেদিন বিচারের দিন তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সামনের থেকে। আর যদি খারাপ কাজ করে, তাকে বাঁ হাতে আমলনামা দেওয়া হবে পেছন দিয়ে। ঠিক আছে, রাইট? ক্লিয়ার? তো তার উপর বেস করে তার বিচার হবে। বিচারের দিন এটা করা হবে, যদি যে ডান হাতে পাবে সে সফল কাম, আর যে বাঁ হাতে পাবে সে হচ্ছে কি ফেল করলো পরীক্ষায়। মেন কথা হচ্ছে আমাদের টার্গেট মেন থাকবে ডান হাতে আমলনামাটা নেওয়া। পৃথিবীর জীবন খুব বেশি হলে কত দিনের? 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 40 ইয়ার্স, 50 ইয়ার্স, 60 ইয়ার্স। আচ্ছা, আমি একদম সর্বোচ্চ হচ্ছে 100 ইয়ার্স, 200 ইয়ার্স, তার তো বেশি বাঁচবেন না। অনন্ত সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির সমতুল্য হচ্ছে পৃথিবীর জীবন। ঠিক আছে, যদি বলা হয় যে মানে মৃত্যু পরবর্তী জীবনের সাপেক্ষে পৃথিবীর জীবন কতটা, অনন্ত সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির সমতুল্য। ঠিক আছে, তো এখানে মানুষ মাত্র ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষের কাছে তারাই হচ্ছে উত্তম, যারা অ্যাকচুয়ালি তওবা করে এবং ফিরে আসে। ঠিক আছে, তারাই কি উত্তম, যারা তওবা করে এবং ফিরে আসে। তো ভুল হবে, এটাই স্বাভাবিক। যদি মানুষজন ভুল না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টিই করতেন না। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। এবং মানুষের মধ্যে তারাই হচ্ছে উত্তম, যারা তওবা করবে এবং পুনরায় ফিরে আসবে। ক্লিয়ার? এই পোর্শনটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? চলুন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আচ্ছা, আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন বা কেমনভাবে সৃষ্টি হলো, সেগুলো একটু পরে আমরা জেনে নিচ্ছি। তো সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে কি বললেন? তার আর যখন আপনার রব আদমের বংশধর তাদের পিঠ থেকে বের করে নিলেন, মানে এই যে আমাদের যে পৃথিবীতে আমাদের যে শরীর দেখতে পাচ্ছেন, এই যে মানুষের যে শরীর দেখতে পাচ্ছেন, এই শরীরের মধ্যে অ্যাকচুয়ালি রুহু রয়েছে। রুহু একেবারে রুহুর জগৎ। ঠিক আছে, মানুষের সৃষ্টির 50,000 বছর আগে মানুষের রুহু তৈরি হয়ে গেছে, সরি ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে। এবং যখন অ্যাকচুয়ালি আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে, তখনই আমাদের রুহু সব তৈরি হয়ে গেছে। তো স্টেপ বাই স্টেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুহুগুলোকে পাঠাচ্ছেন। এই রুহুগুলোকে কি বা মানুষকে স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছেন। মানে আমাদের বয়স যদি দেখেন, সকলে কিন্তু সেম। পৃথিবীতে আসার বয়স হচ্ছে হয়তো কারোর 22 বছর, কারোর 24 বছর, কেউ আমাদের পিতা ছিল, কেউ আমাদের দাদা ছিল, কেউ আমাদের পূর্বপুরুষ ছিল, তারা আগে আগে এসছে। কিন্তু প্রত্যেকের বয়স কি সেম? প্রত্যেকের বয়স কি সেম? যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, তখনই তার পিঠ মোবারক থেকে
সমস্ত রুহগুলোকে বার করা হয়েছিল, তাদের নিজেদের কাছে সাক্ষী করলেন। এবার বার করার পরে আমাদের প্রত্যেককে বার করে নেওয়া হয়েছে, মানে প্রত্যেককে একসঙ্গে তৈরি করা হয়েছে। করার পরে কি বলা হচ্ছে আমাদের? বলা হচ্ছে আমি কি তোমাদের রব নই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ নিচ্ছেন, জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা প্রত্যেকে শাহাদাত দিয়েছিলাম, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আমরা কি বলেছিলাম? আপনি আমাদের রব। এবার কোশ্চেন আসতে পারে সেই কথাটা আমরা বলেছি আমাদের মনে নেই কেন? আসতেই পারে না, পারে না? এটাই তো পরীক্ষা, এটাই তো ঈমান, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহর ওয়ার্ডটাকে না দেখে ধারণ করা, এটাই হচ্ছে ঈমান। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার চোখ দিয়েছি, কান দেখেছি, তুমি কোরআনকে পড়ো, চারিদিকে সমস্ত বিষয়কে পর্যবেক্ষণ করো, অনুধাবন করো, তার উপর বেস করে আমাকে বিশ্বাস করো। এটাই হচ্ছে তোমার ঈমানের পরীক্ষা। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? হুম, শোনা যাচ্ছে কথা? একটু ফ্লাকচুয়েট হয়েছিল নাকি? হ্যালো, কেউ তো একজন রেসপন্স দিন। নিশান শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। নাইস। তো এইটাই হচ্ছে কি আমাদের ঈমানের পরীক্ষা, রাইট? তো এই মুসলিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদমের বংশধর তাদের পিঠ থেকে বের করে নিয়ে তাদের কাছে বলেছিলেন আমি কি তোমাদের রব নই? এবং তারা সাড়া দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের রব। ঠিক আছে, ক্লিয়ার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চেয়েছিল, আরো কোশ্চেন্স করেছিল, বেশ কয়েকটা কোশ্চেন্স করেছিল। তারপরে কোশ্চেন হলো আল্লাহর ধর্ম ছাড়া অন্য কি তোমরা ধর্ম চাইছো? আকাশ এবং পৃথিবীর সবকিছুর ইচ্ছায় বা অনিচ্ছায় তার জন্যই নিবেদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকাশ পৃথিবীর যা কিছু রয়েছে সবকিছু কি আল্লাহর ইবাদত করে, সবকিছু কি সেজদাতে থাকে, বুঝেছেন? তো এই বুখারীতে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সেই একত্বের স্বীকৃতি যা আল্লাহ আদম সন্তানদের কাছ থেকে নিয়েছেন। ঠিক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটা আমরা অ্যাকচুয়ালি যখন আমাদেরকে রুহুর জগতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামের পিঠ থেকে, তখন আমরা প্রত্যেকে কি এই স্বীকারোক্তি আমরা দিয়েছিলাম যে আপনি এক। ঠিক আছে, নিশ্চয়ই আমরা এটি একটি বরকতময় রাতে নাজিল করেছি, নিশ্চয়ই আমরা সতর্ককারী। কি বলছেন? এই পৃথিবীতে যা কিছু আছে তা একটি পরীক্ষার অংশ এবং আল্লাহ সবকিছু পরীক্ষা নেবেন। ঠিক আছে, কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন সেটা একটা বরকতময় রাতে নাজিল করেছেন এবং এই কোরআন অ্যাকচুয়ালি আমাদেরকে সতর্ক করবে যে কোথা থেকে আমাদের কিভাবে অ্যাকচুয়ালি কি জিনিস আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং কোন জিনিসকে আমাদেরকে ধারণ করতে হবে। ঠিক আছে, কেননা পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা যেমন একটা সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা দিতে হয়। এখানে কতটুকু আমাদেরকে পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, সেই সমস্ত কিছু মেনশন করা থাকে। সেরকম কোরআনের মধ্যে ইনডেপথে বলা হয়েছে যে কতটুকু আমাদেরকে কিভাবে কাজগুলোকে করতে হবে এবং কিভাবে করার থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে যা কিছু আছে তা একটা পরীক্ষার অংশ এবং আল্লাহ সবকিছু পরীক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রথমেই কি বলছেন? প্রথমেই বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কি পরীক্ষার জন্য, রাইট? আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়ে গেছে? এই যে পরীক্ষা কেমন করে দিতে হবে, পরীক্ষা দেখুন, পরীক্ষা যদি আমাদের মানে বইপত্র পড়া থাকে, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে আমরা মজা পাই, ইয়েস অর নো? আর যদি আমরা পরীক্ষায় ধরুন বইপত্র পড়াশোনা করে না গেলাম, তো পরীক্ষার হলে গিয়ে আমরা শুধু মাথা চুলকাবো, ডিপ্রেশনের মধ্যে ভুগবো। তো বিষয়টা হচ্ছে এইরকম হয়েছে। আজকে সাধারণ মানুষ বা আমরা কমন পিপল যারা রয়েছি, আমাদের আজকে এত করুণ অবস্থা এই কারণেই বিকজ উই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়াল সিলেবাস অফ আওয়ার এক্সামিনেশন। এক্সামিনেশনের সিলেবাসটা কি সেটাই জানি না, বা সেই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি না। ফলে আমরা এক্সাম হলে গিয়ে ভাবি মানে এখন অ্যাকচুয়ালি আমরা এক্সাম দিচ্ছি, তো এক্সাম হলে আমাদের এরকম করুণ অবস্থা, আমরা মাথা চুলকাচ্ছি, ডিপ্রেশনের মধ্যে রয়েছি, অ্যাংজাইটির মধ্যে রয়েছি। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। ওকে, মেন কারণ হচ্ছে এটাই, যখন আমরা পরীক্ষার অ্যাকচুয়ালি সিলেবাসটা পেয়ে গেলাম, মানে আমরা কোরআনকে পেয়ে গেলাম, কোরআন অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এই অনুযায়ী যখন পরীক্ষা দেবো তখন কি আমাদের কাছে সবকিছু পড়া থাকবে যে পরীক্ষায় এই কোশ্চেন্স, এই কোশ্চেন্সের উত্তর হচ্ছে এটা,
এই উত্তর অনুযায়ী যখন আমরা পরীক্ষা দেবো দেখবেন যে আপনার আর কোনো রকমের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে না, সুন্দরভাবে পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, রাইট? এই জন্য কোরআন পড়াটা একান্ত ইম্পর্টেন্ট। তাহলে কি নিজের অবস্থান বুঝে গেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আমি কতটা আমার অবস্থান সেটা বুঝে গেছেন, রাইট? তারপরে বুঝে গেছেন যে পৃথিবীতে আমাদের কেন পাঠানো হয়েছে, কারণটা কি সেটাও বুঝে গেছেন। ক্লিয়ার? এই জায়গাগুলো কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন্স আছে? না স্যার। আচ্ছা, এবার একটু সায়েন্স এবং বলা যেতে পারে যে কোরআন নিয়ে দুটো বিষয় নিয়ে একটু কথা বলি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে কি 6 দিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সৃষ্টি করছেন। কয় দিনে? 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে, তাই তো? হুম। আচ্ছা, হ্যাঁ স্যার। তো বর্তমান বিজ্ঞান অ্যাকচুয়ালি সেম কথাই বলে। বর্তমান বিজ্ঞান কি সেম কথাই বলে, ঠিক আছে? বর্তমান বিজ্ঞানও সেম কথা বলে। দেখুন, প্রথম দিন হচ্ছে সূরা আল আম্বিয়ার থেকে বলছি, যেটা আমাদের বলা হয় যে বিগ ব্যাং। প্রথম দিন কি সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে বলছে, আকাশ এবং পৃথিবী একে অপরের সাথে যুক্ত ছিল, পরে আল্লাহ সেগুলোকে পৃথক করেছেন। এটাকে প্রথম দিন হিসাবে ব্যাখ্যা করা যায়। বিগ ব্যাং আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের বিস্ফোরণের মাধ্যমে ঘটেছিল। কত বছর আগে? 13.8 বিলিয়ন বছর আগে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সমস্ত পদার্থ এবং শক্তি একত্রিত হয় একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়। ওই শক্তিটা কোথা থেকে এসেছে সেটাও তো বলে দিলাম। আল্লাহ যখন বললো কুন, এই কুন যে ওয়ার্ডটা বললো হও, তখন যে এনার্জিটা হচ্ছে বার হলো সেখান থেকেই শক্তির উৎপত্তি, বুঝেছেন? মহাবিশ্বের বিস্ফোরণ এবং সম্প্রসারণ শুরু হয় তারপরে বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? ক্লিয়ার? দ্বিতীয় দিন হচ্ছে সূরা ফুরসিলাত থেকে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে। প্রথম বিস্ফোরণের পর মহাবিশ্ব গ্যাস এবং ধ্বংসবশেষ একত্রিত হয়ে পৃথিবী এবং আকাশ গঠন করতে শুরু করে। ধ্বংস হয়ে গেল মানে সমস্ত বিস্ফোরণ হলো, তারপরে সমস্ত গ্যাস একত্রিত হয়ে কি হয়, মহাবিশ্বের গ্যাস এবং ধ্বংসবশেষ একত্রিত হয়ে পৃথিবী এবং আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র পুঞ্জ তৈরি করতে শুরু করলো, ঠিক আছে? ক্লিয়ার? তৃতীয় দিন সূরা আল বাকারা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক আছে? পৃথিবী শীতল হতে শুরু করে এবং মাটি, মহাসাগর এবং বায়ুমণ্ডল গঠন পেতে থাকে। পৃথিবীর প্রথম জীবন শুরু হয়। পৃথিবীতে কি প্রথম জীবন শুরু হয়, অ্যামিবা আসে, এককোষী প্রাণী। এককোষীর থেকে আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী প্রাণীতে রূপান্তরিত হয়। এরও একটা ইনডেপথে বলবো, ডারউইনের থিওরি যখন পড়াবো তখন এইগুলো বলবো, ঠিক আছে? পৃথিবীর গঠন সম্পন্ন এবং পৃথিবীর জীবের উত্থান ঘটে। সূরা আল হাকাব থেকে বলছে চতুর্থ দিন। সূরা আল হাকাব কি বলছে? আকাশ এবং পৃথিবীর সৃষ্টি হয়ে যায় এবং পৃথিবী জীবনের জন্য প্রস্তুত হতে থাকে, ঠিক আছে? কি বলছে? আকাশ এবং পৃথিবীর সৃষ্টি হয়ে যায় এবং পৃথিবী জীবনের জন্য প্রস্তুত হতে থাকে। প্রথমে কি ভূপৃষ্ঠ ছিল প্রচন্ড উত্তপ্ত গরম, রাইট? সমস্ত কিছু ছিল প্রচন্ড উত্তপ্ত গরম। ধীরে ধীরে দেখবেন যে দুধের সর পড়ে না, সেরকম হচ্ছে, ইয়েস, দুধ যখন ঠান্ডা হয় উপরে সর পড়ে। সেরকম যে পৃথিবীর নিচে যদি আপনি পৃথিবীকে মানে ফালির মতন কাটেন, পৃথিবীর অ্যাকচুয়ালি 3টে বৃহৎ স্তরে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ভূত্বক, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এর মধ্যে আবার মানে বিভাজন রয়েছে। ভূত্বককে 2 ভাগে ভাগ করা যায়, শিয়াল সীমা। গুরুমণ্ডলকে মেন্টাল, ঠিক আছে, 2 ভাগে ভাগ করা যায়, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল, ঠিক আছে, বা নিফেসীমা ক্রোফেসীমা। আর একদম নিচে রয়েছে হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। একেও 2 ভাগে ভাগ করা যায়, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে। তো এইরকম পৃথিবীর যদি এভাবে আমরা কাটি, ঠিক আছে, পৃথিবী যদি কাটি, পৃথিবী আগে কি ছিল? প্রচন্ড উত্তপ্ত ছিল। এই যে পৃথিবী সাপোজ প্রচন্ড উত্তপ্ত ছিল, তো আস্তে আস্তে এই উপরের যে পোর্শনটা রয়েছে পৃথিবী তো গোল, উপরের পোর্শনে আস্তে 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 কি হয়, ঠান্ডা হতে 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 এখানে কি তৈরি হয়ে যায়? ভূত্বক তৈরি হয়। এখানে কি তৈরি হয়? ভূত্বক তৈরি হয়। এবং এখানে আস্তে আস্তে মানুষের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। মানুষকে যখন বলা হচ্ছে, ধরুন আমি আপনাকে পরীক্ষা নেব, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে পরীক্ষা নিচ্ছেন, বা আপনি ধরুন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছেন, তো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাতে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। ইয়েস অর নো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার, একটা প্লেস দরকার যেখানে আপনার পরীক্ষাটা নেওয়া হবে। এজন্য তো তার জন্য পরীক্ষা নেওয়ার হ্যাঁ, জন্য যে প্ল্যাটফর্মটা দরকার, সেই প্ল্যাটফর্ম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে নির্বাচন করেছেন। এই পৃথিবীতে অ্যাকচুয়ালি আমাদেরকে কি পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। যখন আপনি পরীক্ষা দিতে যান, পরীক্ষা হলে আপনাকে যেতে হবে, সেখানে লাইট ফ্যানের সমস্ত কিছু ব্যবস্থা থাকতে হবে, সেই ব্যবস্থা থাকবে, তখন তো আপনি পরীক্ষা দিতে পারবেন। আর যদি এই প্ল্যাটফর্মই না থাকে, আপনি পরীক্ষা দেবেন কোথায়? সেম ভাবে পৃথিবীকে তৈরি করা হয়েছে অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসাবে, যেখানে মানুষকে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। পরীক্ষাটা কিভাবে দিতে হবে সেটা সিলেবাস হচ্ছে কোরআন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হয়ে গেল? বুঝতে পারলেন কি? হ্যাঁ স্যার, 3 নম্বর দিন কি করলো? জীবনটাই চলে যাবে। হুম, কি স্যার বলছেন? পুরো লাইফটাই এক্সামেরই ব্যাপার। হ্যাঁ, পুরোটা লাইফটাই হচ্ছে এক্সাম। সেই এক্সামটা পৃথিবীতে হচ্ছে exam, কোরআন অনুযায়ী যদি হয় পাস, কোরআন অনুযায়ী যদি না হয় ফেল। লাইফটাই এক্সাম। ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, এ টু জেড, ইভেন ঘুমানোটা হচ্ছে এক এক্সামের অন্তর্ভুক্ত। সবটাই। তাহলে আহাকাব বলছে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়ে যায় এবং পৃথিবী জীবনের জন্য প্রস্তুত হয়। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ দিন। কত নম্বর দিন? চতুর্থ দিন। পৃথিবী ভূতাত্ত্বিক গঠন এবং জীববৈচিত্র্যের উত্থান ঘটে। মহাসাগর, পর্বত, ভূমির চেহারা পরিষ্কার হয়ে ওঠে। প্রথমে যখন পৃথিবী পৃথিবী যখন পৃথিবী যখন ফার্স্ট তৈরি হয়, তখন বিষয়টা এরকম ছিল। সমস্ত জমি এক জায়গায় ছিল। সমস্ত জমি এক জায়গায় ছিল। আর এই জমিকে কেন্দ্র করে বৃহৎ সমুদ্র ছিল। ঠিক আছে, জলাভূমি ছিল। পৃথিবীর মাত্র কত পার্সেন্ট ভূমি? 33% ভূমি, রাইট? 3/1 ভাগ ভূমি, 1% ভূমি, আর 2 ভাগ জল, তাই তো? এটা তো আমরা প্রত্যেকে জানি, রাইট? তো প্রথমে সমস্ত জমি কি একত্রীভূত ছিল। একে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় প্যানজিয়া। কি বলা হয়? প্যানজিয়া। প্যানজিয়া। আর একে কেন্দ্র করে যে জলের যে পুরো একদম ছিল, জলাভূমি ছিল, এটাকে বলা হতো প্যান্থালাসা। কি বলা হয়? প্যান্থালাসা। প্যান্থালাসা, এটাকে বলা হয় প্যান্থালাসা বলা হয়। প্যানজিয়া, প্যান্থালাসা। ঠিক আছে। পরবর্তীতে যখন হচ্ছে রোটেশন হয়, ঘূর্ণন হয়, পৃথিবী কি নিজের চারিদিকে ঘুরছে। নিজের চারিদিকে ঘোরার সঙ্গে সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে। এই ঘূর্ণনের ফলে এই জমিগুলো বা এই ভূমিগুলো একে অপরের থেকে দূরে চলে যায়। একে অপরের থেকে দূরে চলে যায়, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, যে বললাম না, পৃথিবীর নিচে কি আছে? গলন্ত বা অগ্নিপিণ্ড রয়েছে। তো এই অগ্নিপিণ্ড বা গলন্ত যে লাভা রয়েছে, সেই লাভা কি, লাভার কারণে সেই কারণটা কি পরে বলবো, পরিচলন স্রোত সাধারণত কারণটা, যাই হোক সেই কারণটা ইনডেপথে পরে ব্যাখ্যা করবো কোনোদিন। ভূমি একে অপরের থেকে দূরে চলে যায়, দূরে গিয়ে এই মহাবিশ্বর বিভিন্ন, বলতে পারেন যে মহাদেশ, সেগুলো গঠিত হতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। মহিদুল যাচ্ছেন আর আসছেন কেন? ওই স্যার ফোনে মাথা খারাপ করে দিচ্ছে, মালিক 2-3 বার করে দিল। ওই কন্ট্রাক্টর ফোন করছে, ওদের ওই পয়লা বৈশাখে কি পুজো আছে, পেমেন্ট এইসব নিয়ে। পঞ্চম দিন হচ্ছে সূরা সাদ থেকে বলা হচ্ছে প্রথম মানুষ আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে। আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর প্রথম প্রাণী এবং জীবসমূহের সৃষ্টি হয়, বৈচিত্র্য বাড়তে থাকে এবং পশু পাখি ইত্যাদি সৃষ্টি হয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি কোথায় করা হয়েছিল? আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত কোণ রয়েছে, সেই কোণের মাটির থেকে কি মাটিকে একত্রীভূত করা হয়। পৃথিবীর কি ফেরেশতাদের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে যত মাটি আছে, সেই মাটিকে একত্রীভূত করে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? রাইট? তার জন্য দেখবেন যে আমাদের এখানে এর জন্যই এক একজনের কালার এক এক রকমের। কেউ ফর্সা, কেউ হচ্ছে কালো। শুধু তাই নয়, কারোর চেহারার গঠন বিভিন্ন রকমের। রাইট? আচ্ছা, এর উপরে ভূবৈচিত্র্য বা ভূপ্রকৃতির একটা ব্যাপক প্রভাব রয়েছে। সেগুলো যখন বিজ্ঞান বা এইগুলো পড়াবো ইন ডেপথে তখন বলবো। ঠিক আছে, ক্লিয়ার? পঞ্চম দিন, ষষ্ঠ দিন হচ্ছে সূরা ফুরসিলাত থেকে বলছে পৃথিবীতে জীবনের জন্য প্রস্তুত হয়ে যায়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় জান্নাতে। ঠিক আছে, পৃথিবী জীবনের জন্য প্রস্তুত হয়, তারপরে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়। ঠিক আছে,
পৃথিবী মানুষের বসবাসের জন্য প্রস্তুত হয়ে ওঠে। ক্লিয়ার? তো বিজ্ঞান এইভাবে 6টা দিনকে ভাগ করেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে, তো অ্যাকচুয়ালি তাহলে কি 6টা স্টেজে বিজ্ঞানও বলছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কি বলছে যে আমি 6 দিনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছি। তাহলে বিজ্ঞান এবং কোরআন একই কথা বলছে, ইয়েস আর নো? হুম, রাইট? ক্লিয়ার এই পোর্শনটা? আরো কোনো হ্যাঁ। কোশ্চেন আছে? আশা করি নেই, ছেড়ে দেবো আর 5 মিনিটের মধ্যে। তাহলে যতটুকু বলার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে কি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রথমে কি বলছে পৃথিবী এবং আকাশ সৃষ্টি। তারা কি দেখে না যে আকাশ এবং পৃথিবী একে অপরের সঙ্গে যুক্ত ছিল, তারপর আমরা সেগুলোকে পৃথক করে দিয়েছি। এই যে বিগ ব্যাং এর কথা বলি, বিগ ব্যাং এও একই কথা বলা হয় যে সমস্ত কিছু একটা বিন্দুতে ছিল, সেখান থেকে ব্যাপক বিস্ফোরণ হয়, বিস্ফোরণের মাধ্যমে সমস্ত কিছু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সেটাই তো আজ থেকে 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়, অলমোস্ট 1450 বছর, মোর দ্যান 1450 বছর যখন কোরআন নাজিল হয়, তখন কি এই যে বিগ ব্যাং থিওরি এই হালই বেশি দিন হয়নি, 40-50 বছর আগে এটা মার্কেটে এসছে। 40 থেকে 50 বছর আগে, 1994 ওই সামথিং 1997 এর আশেপাশে এইরকম টাইমে, বুঝেছেন? মাত্র 40 থেকে 50 বছর আগের বিগ ব্যাং এর কথা বলা হচ্ছে, অতদিনও হবে না, আরো কম, বেশি দিন হয়নি। বিগ ব্যাং ওই হ্যাঁ ওই 40-45 বছরের আশেপাশেই হবে বিগ ব্যাং এর কথা বলা হয়েছে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে, এই যে আজকে সায়েন্স যে বিগ ব্যাং এর কথা বলছে, 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর থেকে বড় কোরআনের সত্যতা আর কি হতে পারে বলো? ঠিক আছে, রাইট? তারপর পৃথিবীর সৃষ্টি হয়। তুমি কি বিশ্বাস করবে না যে সেই আল্লাহ যা পৃথিবীর সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা তার সাথে অন্য কোনো সঙ্গী বানিয়েছো? আল্লাহ কি বলছে? পৃথিবীকে সৃষ্টি করেছেন কয় দিনে? 2 দিনে। আর মহাসমুদ্রকে সৃষ্টি করেছেন 4 দিনে। অল টুগেদার সব মিলে 6 দিনে। ঠিক আছে, সব মিলে কি 6 দিনে সৃষ্টি করেছে সবকিছু। হ্যাঁ, তো 6 দিনের 6টা স্টেপ বলে দিলাম আপনাদেরকে, তাই না? পৃথিবী এবং আকাশের সৃষ্টি। তিনি আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু পৃথিবীতে রয়েছে। পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পৃথিবী এবং আকাশের সৃষ্টি হয় 6 দিনে। কি বলছে? আল্লাহ আকাশ এবং পৃথিবী তাদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, এবং আমার কোনো ক্লান্তি হয়নি। আল্লাহ বলছেন এই 6 দিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, তাতে আমার কোনো বিন্দু মাত্র ক্লান্তি হয়নি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকচুয়ালি যে কি বলবো ক্ষমতা, সেই ক্ষমতাকে কি বহিঃপ্রকাশ করে, বুঝেছেন? আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবী এবং আকাশ গঠিত হতে 6টি ধাপ সময় নিয়েছে। কটা ধাপ সময় নিয়েছে? 6টি ধাপ সময় নিয়েছে, যা মহাবিশ্বের সম্প্রসারণ এবং পৃথিবী গঠনের ধাপগুলোকে চিহ্নিত করে। এই বলে দিলাম একটু আগে 6টা ধাপ, বলেছি না বলিনি? হাদিসে বলছে আল্লাহ আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, তবে তিনি কোনো ক্লান্তি অনুভব করেননি। হাদিস নাম্বার সহিহ মুসলিমের হাদিস নাম্বার 757। ঠিক আছে? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, আকাশ সৃষ্টি করেছেন 4 দিনে, সব মিলে 6 দিনে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। পৃথিবীর সৃষ্টি এবং মানুষের সৃষ্টি। আর আপনার রব তার ফেরেশতাদের বললেন আমি মাটি থেকে এক মাংসপিণ্ডের সৃষ্টি করব, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে মাটির থেকে। ঠিক আছে, সূরা সাদে বলা হচ্ছে 27 নম্বর আয়াতে। আর আপনার রব তার ফেরেশতাদের বললেন আমি মাটি থেকে এক মাংসপিণ্ডের সৃষ্টি করব। তার মানুষকে কেন সৃষ্টি করা হবে? কি বলো তো দেখি। হুম হুম আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর পরীক্ষার মাটি জন্য। থেকে, হ্যাঁ, আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর মাটি থেকে জীবনের উৎপত্তি হয়েছে, এবং প্রাথমিক জীবাণু সমূহের সৃষ্টি প্রাকৃতিক নির্বাচন এবং পরিবেশের উপযুক্ততা দিয়ে ঘটে। ঠিক আছে, মানে কি আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর মাটি থেকে জীবনের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 374 বলছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং পরে তাকে জীবন্ত করেছেন। আদম আলাইহিস সালামকে প্রথমে মাটি থেকে সৃষ্টি করা হয় 40 দিনে, তারপরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যে রুহু ফুঁকে দেওয়া হয়। বুঝেছেন? ক্লিয়ার? যখন রুহু ফুঁকে দেওয়া হলো, সে অ্যাকচুয়ালি মানুষে পরিণত হলো। তার আগে কি ছিল? পুতুল ছিল। সেরকমই যখন অ্যাকচুয়ালি
এখন ডারউইনের থিওরিতে যদি আমি ইন ডেপথে বলি, এটা পরের দিন বলবো, আজকে জাস্ট বেসিক একটা ধারণা বলি। ডারউইন কি বলছে, প্রথমে এককোষী হলো, এককোষীর থেকে বহুকোষী হলো, বহুকোষীর থেকে কি মৎস্য হলো, মৎস্যর থেকে উভচর হলো, উভচর থেকে পক্ষীকুল হলো, পক্ষীর থেকে আস্তে আস্তে সরীসৃপ হলো, সরীসৃপ থেকে স্তন্যপায়ী হলো। ঠিক আছে, এইভাবে তিনি পুরো একটা রূপরেখা বলেছেন, বিবর্তনবাদের কথা বলেছেন। ঠিক আছে, দ্য ন্যাচারাল সিলেকশন যে বইটা রয়েছে সেখানে পড়বে, ভালো লাগবে, অনেক কিছু আছে, ডারউইনের থিওরিতে ইনডেপথে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তো সেখানে এইভাবে তিনি কি ইনডেপথে বলেছেন। তারপরে কি বলছে, যে এই যে যে মানুষের এইবার উৎপত্তি কি হলো, মানুষের বিভিন্ন স্টেজের মাধ্যমে হোমোসেপিয়েন্স বা বর্তমানে আমাদের যে মানুষ রয়েছে সে মানুষের উৎপত্তি হয়েছে, রাইট। কিন্তু বর্তমান সায়েন্স এটাকে অ্যাকসেপ্ট করে না। কেন করে না? বিকজ যে মানুষের উৎপত্তির কথা বলা হচ্ছে, যে মডার্ন হিউম্যান বিইং, সে মডার্ন হিউম্যান বিইং অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারের, ঠিক আছে, সেই স্ট্রাকচারের কোনোভাবে পসিবলই নয়। কেন নয়? এর ওপরে ইনডেপথে খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, একটা বই আছে একটা পিএইচডি স্কলারের, ঠিক আছে, হিউম্যান বিইং নট ফ্রম দ্য আর্থ, বইটার নাম, ঠিক আছে, রিটেন বাই এলিস সিলভার। বইটা পড়বেন। তিনি 17খানা যুক্তি, প্রথম খণ্ডে 17খানা যুক্তি দিয়েছিলেন, সেকেন্ড খণ্ডে তিনি কম বেশি প্রায় 30। বইটার নাম বলবেন স্যার একবার? হিউম্যান বিইং নট ফ্রম দ্য আর্থ, বইটার নামটা একটু হিউম্যান বলবেন। বিইং নট ফ্রম দ্য আর্থ, হিউম্যান বিইং নট ফ্রম দ্য আর্থ, হিউম্যান বিইং নট ফ্রম দ্য আর্থ। তিনি 17খানা যুক্তি দিয়েছেন, তারপরে ঠিক আর আছে। 30খানা যুক্তি দিয়েছেন। সেই যুক্তির উপরে ইনডেপথে তিনি বলেছেন যে মানুষ অ্যাকচুয়ালি পৃথিবীর জনগণ নয়। কিন্তু সেখানেও তিনি বেশ কয়েকটা মানে ভুল কথা বলেছেন, ভুল কথা ইন দ্য সেন্স এই কারণেই বলেছেন, কেননা তিনি কোরআনের উপর বেস করে বলেননি, তিনি নিজের যুক্তি দিয়েছেন। আমি বলেছি সমস্ত প্যারামিটার যদি আপনাকে মেলাতে হয়, কোরআনকে বেস পয়েন্ট হিসাবে ধরে মেলাতে হবে। ঠিক আছে, যাই হোক, তো এই হলো ব্যাপার, রাইট? তাই তো নাকি? মহিদুল কি বলেন? নিশান? হ্যাঁ স্যার, কোরআনের ভিত্তিতেই তো মেলাতে হবে। হ্যাঁ, কি বলছো? কোরআনের উপরে বেস করে কোরআনটাকে সামনে রেখে তো জিনিসটাকে আগাতে হবে। হ্যাঁ, এই জন্যই কোরআনকে নিজের কি মন বলা হয়? গড়া কাহিনী বলিয়ে দিলে তো হবে না। ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের আর এক নাম কি? ফুরকান। কি নাম? কোরআনের আর এক ফুরকান। নাম কি? সত্য মিথ্যার পার্থক্যকারী বা ফুরকান। কোরআনকে যদি আমরা বেস পয়েন্ট না ধরি, আমরা কি সত্য আর কি মিথ্যা সেটাকে আমরা কি করতে পারবো না, জাস্টিফাই করতে পারবো না। ডিভাইড করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। যেমন ধরুন আপনি কাউকে অ্যাজ এ, একদম সহজ একটা উদাহরণ দিয়ে বলি, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। ধরুন কোন একজন ব্যক্তি, ঠিক আছে, একদম সহজ একটা বিষয়, বলা হচ্ছে যে ব্যক্তি মারা গেছে, পিতা মারা গেছে, কোন একজন ছেলে মারা গেছে, ঠিক আছে, তার বাবা মা রয়েছে, আর এই ছেলেটার কি সন্তানও আছে, স্ত্রীও আছে, রাইট? এ মারা গেছে, এক্সপায়ার হয়ে গেছে সাপোজ। তো সবাই বলছে যে, কেউ বলছে যে বাবা বেশি সম্পত্তি পাওয়া উচিত, মা বেশি সম্পত্তি পাওয়া উচিত, কেউ বলছে যে ওয়াইফ পাওয়া উচিত, কেউ বলছে যে কি ছেলেটা পাওয়া উচিত, পরবর্তী জেনারেশন পাওয়া উচিত। তো অ্যাকচুয়ালি কেউ কোনো ফয়সালায় কি আসতে পারবে? বিভিন্ন জনের, হাজার জনের হাজারো মত থাকবে না? হ্যাঁ স্যার। থাকবে না? তো অ্যাকচুয়ালি হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইনস্ট্রাক্ট করে দিয়েছে কার কতটুকু পাওয়া উচিত। সূরা মাইদাতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে কার কতটুকু সম্পত্তি, কে কতটুকু পাবে। ঠিক আছে, হ্যাঁ। স্ত্রী কতটুকু পাবে, সন্তান কতটা পাবে, যদি বাবা মা বেঁচে থাকে সে কতটা পাবে। তাহলে কি এই যে সুন্দরভাবে কে কার অধিকার কতটা, সেটা কোরআন যদি না থাকতো, মানুষ নিজেদের মতন করে নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করে মারা যেত না? অবশ্যই মারা যেত। বিষয়টা হচ্ছে এটাই যে কোরআন কি সমস্ত প্রবলেমের সমাধান দিয়ে দিয়েছে, সমস্যার সমাধান কোরআন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? কোথায় ছিলাম? আচ্ছা, পৃথিবীতে কি মানুষ এইভাবে পৃথিবীতে এসছেন, ঠিক আছে। তো কোরআনের মাধ্যমে, কোরআনের আর এক নাম এই কারণে হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, রাইট? কোরআন যদি আপনি পড়েন, এর মধ্যে সত্য কি মিথ্যা কি ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অর ফিগার আউট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ দ্য ফলস। যেটা ট্রুথ এবং ফলস এর মধ্যে পার্থক্য করাটা অনেকটা
মানে কঠিন হয়ে যাবে, ইউ কান ডিফারেন্সিয়েট ইট। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, তাহলে কি ইনডেপথে আমরা বলে দিয়েছি পৃথিবী এবং পৃথিবীর সৃষ্টি এবং মানুষের সৃষ্টি, সেটা বলে দিয়েছি, রাইট? আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর মাটি থেকে জীবনের উৎপত্তি হয়েছে, রাইট? এগুলো তো বলেই দিলাম। পৃথিবীর প্রত্যেকটা কোণ থেকে মাটিকে সংগ্রহ করে সেই মাটিকে অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাটির মাধ্যমে আদম আলাইহিস সালামকে তৈরি করে, ঠিক আছে? এবং মানুষ মারা গেলে তা তো মাটিতেই মিশে যায় নাকি? আচ্ছা, এবার ডারউইনের থিওরি যে জায়গাটায় বলছিলাম সেটা হচ্ছে, ডারউইন কি বলেছে? ডারউইন তো বলে দিয়েছে যে এককোষী থেকে বহুকোষী থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, রাইট? ডারউইন যেটা বলছে কোরআনও কিন্তু একই কথা বলছে। প্রথম কোথা থেকে সৃষ্টি হয়েছে? পানির থেকে, পানি থেকে জীবের সৃষ্টি হয়েছে। এখানে ডারউইন এবং কোরআন এক, পানির থেকে জীবনের সৃষ্টি হয়েছে। এখানে কোরআন কি আর ডারউইন এক। কোরআনও বলছে কি পানির থেকে জীবনের সৃষ্টি হয়েছে, ডারউইনও বলছে পানির থেকে জীবনের সৃষ্টি, এক্সেপ্ট ওয়ান। ডারউইন বলছে যে এই এভলিউশন, তারপরে কি এককোষীর থেকে বহুকোষী হয়ে 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 মানুষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? কিন্তু কোরআন কি বলছে যে এভলিউশন হয়ে বাকি সমস্ত প্রজাতির সৃষ্টি হয়েছে এক্সেপ্ট মডার্ন হিউম্যান বিং। মডার্ন যে হিউম্যান বিং আছে সেই হিউম্যান বিংটা বাদ দিয়ে, সেই হিউম্যান বিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তৈরি করেছে। বুঝতে পেরেছেন? এই জায়গাটাই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, কি স্যার। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আচ্ছা, এই এভলিউশন হচ্ছে যে এভলিউশনের মাধ্যমে মানুষের অবয়বের মতন অবয়ব তৈরি হয়েছে। আজকে যদি আপনি খনন কার্য করেন, আজ থেকে 50,000, 1 লাখ, 2 লাখ বছর আগেকার মানুষের অবয়ব পাবেন। কিসের অবয়ব পাবেন? মানুষের অবয়ব পাবেন। 1.5 লাখ, 2 লাখ বছর আগেকার কি মানুষের অবয়ব পাবেন। তো পৃথিবী থেকে যে আদম আলাইহিস সালাম এসছে, হার্ডলি 12 থেকে 14,000 বছর আগে এসছে। কত? হার্ডলি 12 থেকে 14,000 বছর আগে এসছে। 1.5 লাখ আগেকার মানুষের অবয়ব কি করে পাওয়া যায়? কোশ্চেন আসে না? হুম? হ্যাঁ, স্যার। একটা মানুষ তখনই মানুষ হলো যখন তার মধ্যে রুহু ফোকা হলো। এই আপনার যে শরীর রয়েছে, এই শরীর যদি রুহুটা বার করে নেওয়া হয় তারপরে যেটা পড়ে থাকবে, আপনি মানুষ নন, ঠিক আছে? আপনি জীবন্ত আছেন বাট ইউ আর নট হিউম্যান বিং। যখন রুহুটা এর মধ্যে ঢুকলো তখনই আপনি মানুষে পরিণত হলেন, তাই না? হুম। তো তাই জন্যই দেখবেন যে মাতৃগর্ভে যখন সন্তান আসে, বলা হয়েছে সন্তান আসার 1 মাস পরেই তো বোঝা যায় যে সন্তান এসছে। ইয়েস অর নো? ইয়েস, স্যার। 1 মাস পরেই তো বোঝা যায় যে সন্তান এসেছে। কিন্তু রুহু কতদিন পরে আসে? ফোকা হয় 40 দিন পরে। তো 1 মাস পরে জীবন্ত তো থাকে, কিন্তু 10 দিন পরে গিয়ে রুহু ফোকা হয়, 10-15 দিন পরে গিয়ে। তো এই 10 দিন তো জীবন্ত ছিল। তো রুহু যখন ফোকা হলো তখন গিয়ে সে কি হলো? সে অ্যাকচুয়ালি মানুষ হলো। তার আগে পর্যন্ত মানুষ ছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্যার। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে এটাই। তো এই যে এভলিউশনের মাধ্যমে, যেটা পানির থেকে এককোষীর মাধ্যমে বহুকোষী, বহুকোষীর থেকে স্তন্যপায়ী থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হলো, মানুষের মতন অবয়বের প্রাণী তৈরি হয়েছিল। মানুষের মতন কি অবয়বের অনেক প্রাণী তৈরি হয়েছিল ডারউইনের ভাষা অনুযায়ী। মানুষের মতন কি অনেক অবয়বের প্রাণী তৈরি হয়েছিল। ক্লিয়ার? কিন্তু তারা মডার্ন যে আমরা হিউম্যান বিং সেরকম ছিল না, তাদের মধ্যে রুহু এক্সিস্ট ছিল না, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত অবয়বের, যে মানুষের মতন অবয়বের মধ্যে যেটা শ্রেষ্ঠ অবয়ব যেটা রয়েছে, সেই অবয়বটাকে অবয়বের মতন করে, কেননা দেখুন আমরা পৃথিবীতে এক্সাম দেব, তো এক্সাম হলের সঙ্গে যদি আমরা নিজেদেরকে ফিট না করি, অর্থাৎ যেরকম পোশাক পরা প্রয়োজন সেরকম যদি পোশাক না পরি, আমরা এক্সাম হলে ঢুকতে পারবো বা পরীক্ষা দিতে পারবো? মানে ধরুন এক্সাম হলটা প্রচন্ড ঠান্ডা, তো আমরা যদি শরীর গরম করার পোশাক যদি না পরি, আমরা কি ওখানে পরীক্ষা দিতে পারবো? তো এই ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, ডারউইন যেটা বলে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে
বিবর্তনবাদের উপর বেস করে যারা অ্যাকচুয়ালি বেঁচে থাকার অভিযোজিত হতে পেরেছে তারা কি এক্সিস্ট করছে, তো এই এক্সিস্টের মাধ্যমে যেটা অ্যাকচুয়ালি সব থেকে ওদের মধ্যে উন্নত প্রাণী, এই প্রাণীর অবয়বটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেস্ট যেটা আউটফিট মানুষের হওয়া উচিত সেটার মধ্যে রুহু দেওয়া আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার পরীক্ষাটা হচ্ছে আপনার রুহুর, আপনার এই হিউম্যান বডির পরীক্ষা হচ্ছে না, আমার ভেতরে যে রুহুটা রয়েছে সেটার পরীক্ষা হচ্ছে। বুঝেছেন? ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো ডারউইন এই জায়গাটায় ঠিক বলেছে তার জায়গা থেকে, শুধু এক্সেপ্ট আমরা মানুষরা কি করছি না, সেই রুহুর কনসেপ্টটা নিয়ে আসছি না। রুহুর কনসেপ্টটা নিয়ে আসলেই হ্যাঁ ডারউইনের জায়গায় ঠিক। সেইভাবে কি ন্যাচারাল সিলেকশন তৈরি হয়েছে, এগুলো সব এখন শেষ হয়ে গেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মধ্যে বেস্ট যেটা ছিল সেটাকে মাটির থেকে তৈরি করে কি করেছেন, তার মধ্যে রুহু ফুঁকে দিয়েছেন এবং আমরা পৃথিবীতে এক্সিস্ট করছি। তখন অ্যাকচুয়ালি আমরা মানুষ হিসেবে পরীক্ষা দিতে শুরু করি। ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। এই হয়ে গেল। এনি কোশ্চেন? না স্যার, স্যার question মানুষ মানুষ পুরোপুরি মাটি দিয়েই তৈরি, পানি মানে জলও তো দরকার, পানিও তো দরকার না? মাটির মধ্যে কি পানি জল থাকে না? মাটি কি, মাটিটাও বলা হয়েছে যে মানে কাদা মাটি, কাদা মাটিতে শুধু মাটির কথা বলে, কাদা মাটি, কাদা মাটির মধ্যে কি থাকে, পানি থাকে না? হুম, আচ্ছা। কালো কাদা হ্যাঁ মাটি, হ্যাঁ। ইয়েস। ক্লিয়ার? মানুষের শরীরের 70% হচ্ছে জল আর 30% হচ্ছে মানে কি বলবো সলিড অংশ। আমাদের ব্রেনের 90% হচ্ছে পানি আর 10% হচ্ছে সলিড অংশ। ঠিক আছে, ক্লিয়ার? তো পুরো ক্লিয়ার হয়ে গেছে আশা করি, এই পোর্শনটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। কোনো কোশ্চেন আছে? আজকে এতটুকু থাকুক, পরের দিন হচ্ছে ইন ডেপথে আরো বলবো। এই পর্যন্ত। আর এইগুলোর পিডিএফ গুলো আমি দিয়ে দেবো, হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দেবো, পিডিএফটাও দিয়ে দেবো। ওকে।